অনেকদিন যাবৎ বাসায় কিছু হচ্ছে তিল পড়েছিল, তো ভাবলাম যে এই তিলগুলো পরে পরে থেকে অত নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার আগে বাচ্চারা হচ্ছে কিছু তৈরি করে দিই। তো সে চিন্তা থেকে আমি তিলের খাজাগুলো তৈরি করছিলাম। এগুলো কিন্তু অনেক মুসমুস হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। আর এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 15 থেকে 20 দিন বাট 1 মাসের মতো এটা অনায়াসে ভালো থাকবে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিলাম হচ্ছে তিল। এখানে আমি আজকে 250 গ্রামের মতো তিল ব্যবহার করছি। তিলগুলো হচ্ছে শুকনো তাওয়া একটু টেলে নিচ্ছি। এটা হচ্ছে মাটির খোলা, আমার চুলার উপরে খোলাটা ছিল, তো আমি এটার ভিতরে হচ্ছে এগুলো একটু কিছুক্ষণ ভেজে একদম ড্রাই মুচমুচে করে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যানে দিয়ে হচ্ছে তেল ছাড়া এবার একটু নেড়ে ছেড়ে মুচমুচে করে নিতে পারেন। তিলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তিলের সাথে একটু বাদামও দেবো, এতে করে খেতে অনেক ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো সেজন্য আমি কিছু বাদাম এখানে হচ্ছে ছোটো মেজারমেন্ট কাপের 1 কাপের মতো হবে বাদাম আমি হালকা একটু ভেজে নিয়ে এখন হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্লেটে একটু তেল নিয়ে নিচ্ছি। এটাতে তিলের যে খাজাটা তৈরি করব এটা গরম গরম রাখতে হবে। তো এখন যদি তৈরি করে না রাখি পরে এটা তৈরি করে রাখতে পারবো না। আমি 2টা প্লেটে হচ্ছে তেলটা এভাবে একটু ব্রাশ করে নিচ্ছে। আপনারা চাইলে এটা ফয়েল পেপার দিয়ে বাট বেকিং পেপার দিয়ে এটার উপর একটু তেল ব্রাশ করে হচ্ছে এভাবে করতে পারেন। আমার হাতের কাছে এগুলো ছিল না, আমি স্টিলের প্লেটে করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা দিয়ে হচ্ছে আস্তে আস্তে এটা জাল করে এটা ক্যারামেল করে নিতে হবে। এটা অনবরত চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা হচ্ছে একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে, মানে হালকা একটু বাদামি কালার, আর লালচে বাদামি যেটা এটা পুরো কিন্তু ডার্ক কালারটা মানে লাল কালারটা আসে না, একটু কালার করবো, এর থেকে বেশি কালার করলে তিতা হয়ে যাবে, আর করবো না। এই পর্যায়ে হচ্ছে আমি তিলটা অ্যাড করে দিচ্ছি, সাথে হচ্ছে বাদামটাও দিয়ে দিচ্ছি। তিল আর বাদামটা আমি হচ্ছে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে একসাথে হচ্ছে মিক্স করে নিয়েছি। এটা একটু চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে করে দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া বা খুব বেশি মিক্স দরকার নেই, মোটামুটি একটু মিক্সচারটা ঠিকঠাক হয়ে যাবে। এই যে আমার মিক্সটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এটা গরম গরম চুলা থেকে নামিয়ে যে প্লেটে রেখে দেবো, কারণ এখন এটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু জমে যাবে, 1 সেকেন্ডও এটা লেট করা যাবে না। জন্য আমি সাথে সাথে হচ্ছে এটা রেখে নিচ্ছি। যেহেতু প্লেটে হচ্ছে তেলটা ব্রাশ করে রেখেছিলাম, ওই প্লেটের উপরে এভাবে একটু রেখে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এমনি একটু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যে একটু পাশে ছিল এটা একদম জমে গেছে। আমি এটা একদম করে মোটামুটি একটু গোল শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। উপর থেকে যে প্লেটটা তেল ব্রাশ করে রেখেছিলাম এটা দিয়ে একটু চেপে রাউন্ড শেপটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। এভাবে করে মোটামুটি একটা গোল সুন্দর প্লেটের শেপে হচ্ছে আমি এটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। দেখুন, এটাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। মাঝে মাঝে বাদাম দেওয়াতে সৌন্দর্যটা কিন্তু বেড়ে যায়। আর বাদামগুলো যখন খাওয়ার সময় মাঝে মাঝে মুখে পড়ে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো গরম গরম থাকা অবস্থা আমি এটা একটু কাটার শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটামুটি একটু ক্রিসপি শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কাটার শেপটা মানে সোজা হবে না, এটা আঁকা আঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো গরম থাকা অবস্থায় একটু কাটার শেপটা দিয়ে একটু আমি এভাবে করে কেটে নিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটা একটু কেটে নিলেই হবে। একদম গরম গরম করার দরকার নেই, একটু ঠান্ডা হয়ে আসছে মনে হচ্ছে কিছুক্ষণ পরে অবস্থা কেটে আমি হচ্ছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে উঠে নিচ্ছি। এখন এটা একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি। এটা অনেকটা ভালো লেগেছিলো, আর বাচ্চাদের খুবই পছন্দ করছিল। 2-1 দিন ওরা মানে 3-4 দিনের মতো এটা একটা এয়ারটাইট কন্টেনারে বড় রাখলে ওরা বাইরের খাবার থেকে বেঁচে যাবে। বাইরে থেকে আমরা অনেক সময় অনেক টাকা হচ্ছে এই যে বাদামিটা বা তিলের এটা কিনে খায়, তো সেটা অতটা খেতে স্বাচ্ছন্দ্য লাগে না। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মুচমুচে হয়েছে। তো ওরা 2-1 দিন অন্তত বাইরের চকলেট বা চিপস এগুলো থেকে খাবারটা খেয়ে অনেক ভালো লাগবে। তৈরি করতে করতে এখানে আরও 2-3 পিস একটু বেশি হয়েছিল, এগুলো হচ্ছে আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।